চামড়া খাবা না? কবিতা তুমি কি কাটতেছো? আমি মুরগি কাটতেছি। এটা কাদের জন্য কাটতেছো? এটা আমার ছেলের জন্য। কে তোমার ছেলে কি একটাই খাবে আর কেউ নাই? জুয়েল ভাই তো তোমার অনেক কয়বার মানে খাবো। না রাজীব তো তোমার খুব প্রিয় ছোট ভাই, তুমি তাকে খাওয়াবা জুয়েল না? ভাই তো ওরা তো আমার প্রিয় ভাই, ওরাও খাবো। এটা কি পেঁয়াজ দিয়ে ভাজা হবে? আমার ছেলের নামটা মিল আছে তো? রাজীব। ফকিনি নাম রাজীব। অসম্ভব প্রশ্ন। নাম কখনো ফকিন্নি হয় না। ক্লোজ দিতে হবে। আমাদের কবিতা ম্যাডাম, যিনি খুব ভালো অভিনয় করতে পারে এবং খুব ভালো করে মাংস রান্না করতে পারে, উনি একটি বিদেশি মুরগি কাটতেছে। আচ্ছা, এটা কিভাবে রান্না করা হবে? আলু দিয়ে ঝোল করে নাকি পেঁয়াজ দিয়ে ভাজে? এটা আগে কাটি তারপরে কথা বলবো। না, তাও একটু শুনি একটু। কেন আপনারা কি রান্না করবেন নাকি? না, বিষয়টা তা না। তো বিষয়টা কি? এর আগে একদিন ওই যে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা খেলাম তো। বাহ, একটু বড় করে অ্যাড বসবো না? আপনারা গরম আসেন না কেন? কার নাম্বার ফোন না আসে তো এগুলো নাম্বার পুরো ওদিক যান। রাজীব 5 লাখ ভিউ না নিয়ে আসি ভাই, আমার নাম রাজীব নেই। মাঝে না থাকলে বলে খুলবো। তোমার ডাকলে এইভাবে ডাকবো? তোমার ডাকলে রাজু আসে কবিতা গাইল পারবো। রাজু আসে কবিতা, তুমি দেশি মুরগি না রান্না করে তুমি পোল্ট্রি রান্না করতেছো কে? দেশি মুরগি শক্ত তো, বাচ্চা খাইতে পারে না। না আমরা খেতে পারি তো। তোমার সাথে তোর বাচ্চার তুলনা না, তোমরা খাইতে পারো, তোমাদেরকে আলাদা রান্না করে দিব, সমস্যা কি? তাই না? অবশ্যই। তুমি তো আমাদের শত্রু আসলে অ্যাকচুয়ালি, যে যদি আমরা খাইতে পারি না সেটা তুমি নিয়ে আসবা। শত্রুকে কাছে রাখবেন না, দূরে রাখবেন। না তুমি আর বোন নে। তাহলে বোন স্বীকার করলে তাহলে আবার শত্রু বলেন কেন? এই যে তুমি চাও না যে আমি খাই। এটা কোনো বোন কখনো চায় না যে তার ভাই না দেশি না এসে বিদেশি নেয়। কারণ উনি জানে রাজীব পোল্ট্রিটা খুব পছন্দ করে, মাংস মাংস। বাইজি বাইজি আমি ওটুকু আমি স্লো করে দিই, হালকা করে স্লো করে। এদের এটা থামবেল তুমি বুঝছো? এদের এটা থামবেল। মোবাইলটা থামলে নিলে হয় না, ওই থেকে কেটে নিতে হবে। কোন ডেঞ্জার কিভাবে ওগুলো তো ধাম করে দিতে না। প্যান প্যান করলেন, ট্রলি ট্রলি ট্রলি। সাড়ে 4 মিনিট হয়েছে তো, আর 2 মিনিট হলে জুতে রবো। আমরা ঢুকে নাই না ঢুকে দিই।
ইয়ে থাকে না সব কাটা হয়েছে কলিজাটা আর পা পা তো অবশ্যই নেই ফুলা পায়ের জন্য আর ভিতরে কি জানি আছে তিতে লাগে আমি তো প্রথম একবার রান্না করছি কোয়ার বাইনা সব রান্না করছি কামড় দিছে অনেক মানুষে কিন্তু রাইখা দেয় ওরা দেখে না এগুলা খায় না না তিতা তো এটা ওগুলা খায় না হ্যাঁ মানে কাড়ার তালে তালে রাইখা দেয় বলে ভুলে নেয় মানে ভুল হয় মনে থাকে না পিত্ত থলি থাকবো না খাওয়ার জিনিস এই যে এটা। আমি এই যে ছাড়াইছি একটুকা হ্যাঁ ইয়েও হয় না এটা অনেকে গলায় ফেলায় এটা কোন জায়গায় খাইছিলেন হ্যাঁ ওটা জামালপুরে জামালপুরে তো আমাদের নিজেদের রান্না নিজেদেরই করতে হবে সেজন্য ফরাত সব কুটে কুটে কেটে রেডি করে দেয় আমি রান্না ঠিক করি আছে কবিতা যেটা কাটতেছে এটার নাম কি? গিলা গিলা। না এটা কোনো মজার খাবার এটা না 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 এটা পাকস্থলী না? এখানে তো এটা সব গিলা না কই তুমি পাকস্থলী কো। পাকস্থলী না পাকস্থলী না কোনটা এটা আসলে বেশি ভারী হয়ে যায় ওটা খাওয়া যায় না তো না গিলাটা খাওয়া যায় হ্যাঁ আর মধ্যে ছিল জানি। ওরা খায়। আপনি একটা দেন যে দেশি কোনো জায়গায় পাওয়া যাচ্ছে কিনা? দেখি এটা আছে 350 টাকা কত? বেশি বড়? আজকে না ভাই 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 খামু তো আমি একা। আমি তুমি খাবা? যেহেতু না ডিম শোনা বাইরে সবাই ভাববে আজকে না তুমি তো ও এটা তো ইয়ে। এটা তো খাবো না খাইলে তো আজকে না আজকে একবার নর্মাল আছে না বেশি নেবো না একটু মনে করলে আজকে না না ভাই তো বাড়িতে মাছ মাছ খাই জানি। একবার সেটা আমি ছোট একটা দেওয়া হবে। ছোট একটা কইরা দেন ভুনা করে দিই এইটি জুয়েল রাজরাজের আর সোনা তার ছিলা। রাজ তুমি এর মধ্যে কান্দো কি? তোমার জন্য তো আছে। তোমার জন্য তুমি ডিমের মাল তুমি ডিম দেখাবা এটা ব্যবস্থা করুন না। হ্যাঁ, দিন দে। তো ওইখানে না একটু মাংস থাকে পাকার ওইখানে ও ওগুলো আবার ইয়ে করতে হয় গরম পানি করতে হয় আমরা যাবো না? আমরা আছি তো ধর্ম সবাই মিলে। কি জবাই না না তো জবাই আমি করলাম মুরগিটা তো তুমি তো নামাজ পড়ো না, তোমার তুমি তো জমা তাই কি হয়েছে আমি মুসলমান তা কি হয়েছে? তুমি মুসলমান হলে তোমার হলো সন্দেহ আছে আমার তো কথাবার্তা কো। মুরগি কাটা শেষ এখন রান্না করতেছে কবিতা আবার ক্যামেরাটা তো শোনা যাবে না। আমার সাথে আপনার কিসের শত্রুতা আমি এটা বুঝি এটা কি দিতেছ হলুদ ঢুকতে পারছে না ঠান্ডা ধরে মুরগিটা কি সুন্দর মুরগির মাংস রান্না করে। ওই নানি মরিচের গুঁড়া এটা কি দিলা গরম মশলা আচ্ছা মরিচের গুঁড়া কো এটা এটা না 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 ওই যাও বড়টা এই না বুকা আছে এই ওরা কাটতো এই মানে ধরে পেটে বসে ছোট বাড়িতে রাখলে তো মরিচের রমকে মরিচ না এটা সব আমি রান্না বান্না একটা ভিডিও করলে না কবিতা নিয়ে আসুন কবিতা নিয়ে আসুন মেকআপ টেকআপ দিয়ে রান্না করা করি
দিবেন, পরে আবার যখন কষা নিয়ে আসবো তখন দিবেন আবার। এইগুলা করেন। আমি পারো। রান্না করার সময় যদি ক্যামেরায় 10টা ধরে রাখেন তাহলে কেমনে হবে? এখন মাংস দেওয়া হচ্ছে, মুরগির মাংস। আমরা তো আমাদের খালাতে ভালো দেওয়া। কবি কবিতে না, আমার নামটা ভালোভাবে বল। সরি আপু, চা খাইতে ভালো মতো করতে পারে না, পরে হ্যাঁ, ক্যামেরাম্যান রান্না করছে। দরকার নাই, মিলিয়ন বিলিয়ন ভিউ করে লাভ কি? কত মিলিয়ন পাচ্ছি। আপু এই যে মাংসটা যে রান্না করতেছেন, রান্না না, রান্না আপু কবিতে তাহলে নাম ধরে ডাকেন, তাহলে আপনি বলা বলেন কবিতে কবিতে তুমি যে রান্না কবিতা করতে না, কবিতা এই যে ক্যামেরার মধ্যে নাই, আসলে পাও দিয়া, এই জায়গায় তিনটে এই যে ক্যামেরা পাও নেন, দিয়া একটা দিলাম আর তিনটে ক্যামেরা। এটা লং ফুটেজ না, লং ফুটেজ না। ভাবি একটা টেস্ট করো। আহা আকি ওটা নিয়ে আয় পর, এদিকে নিয়ে আয় পর। ধরো মাংস ধরো, এদিক খেতে দিক। আকি আকি এদিকে না না ইন্টারভিউ নিন। এদিকে এদিকে সাথে কবিতার কবিতার মাংস কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আসলে মানে যে ভালো অভিনয় করে সে রাঁধতেও পারে, তাই তো? কখন কখন বলো ভালো করে কও। যে ভালো অভিনয় করতে পারে সে ভালো রান্নাও করতে পারে।